আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। জানেন 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ হওয়ার পর থেকে সে ভারতে গিয়ে পালিয়ে আছে। আর আজকে 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ঐতিহাসিক একটি রায় ঘোষণা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো আসলে তার মৃত্যুদণ্ড একবার না 1400 বার দেওয়া উচিত, কারণ সে 1400 জন মানুষকে এই জুলাই আন্দোলনে হত্যা করেছে। আমরা আশা করব ভারত তাকে খুব দ্রুত আমাদের দেশে ফিরিয়ে দিবে, তার রায় কার্যকর করার জন্য তারা পদক্ষেপ নেবে। এই না হলে ভারতের সাথে আমরা যদি পারতাম তাদেরকে আরো বেশি শেখ হাসিনাকে যদি শাস্তি দেওয়া যেত, সেটার ব্যবস্থাও যদি আমাদের দেশের আইনে থাকতো তাহলে করা হতো। কিন্তু মানুষ তো একবারই মৃত্যুবরণ করে, কিন্তু সে যে অন্যায় করেছে এখানে তার অন্তত 1400 বার তাকে ফাঁসি দেওয়া দরকার। রায় কার্যকর হলে তো তাকে দেশে নিয়ে আসতে হবে, কিন্তু সে যেহেতু এখনো ভারতে পলায়িত আছে, আমরা আশা করব ভারত তাকে খুব শীঘ্রই আমাদের দেশে হস্তান্তর করবে। কারণ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত কখনোই তাদের এখানে রাখতে পারে না। আমরা জানি ভারতের সাথে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তিও আছে। যদি সেটা তারা সঠিকভাবে পালন করতে চায় এবং যদি তারা মানবতার যে পক্ষের সবসময় কথা বলে সেটা প্রমাণ করতে চায় তাহলে অবশ্যই শেখ হাসিনা সহ যতজন খুনি ভারতে এখনো পর্যন্ত অবস্থান করছে তারা সবাইকে আমাদের দেশে খুব শীঘ্রই হস্তান্তর করবে বলে আমরা আশা করছি। আজকে মূলত আসলে আমরা শেখ হাসিনা যেহেতু রায় দিয়েছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে, এই জন্য আমরা ছাত্র জনতা ফেনীতে যেহেতু 11 জন শহীদ হয়েছে এবং 11 জনকে শহীদ করা হয়েছে আসলে খুনিদের বাহিনী দ্বারা। এই খুনিদের ফেনীতে এখন পর্যন্ত যারা অস্ত্রধারী ছিল তাদের একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। তবে যে 2-3টা মামলা চার্জশিট দেওয়া হয়েছে, এখনো আমরা ওই মামলাগুলোর অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই জন্য ছাত্র জনতা আজকে রায়ে খুশিতে ফেনীতে যে ফেসিস্টের ছবিগুলো আছে পৌরসভার সামনে এগুলো আজকে রিমুভ করতেছে, টাইস আছে সেগুলো আমরা রিমুভ করেছি। এর পাশাপাশি আজকে আমাদের বাড়িতে আমরা এখানে অগ্নিসংযোগ না, আসলে বিষয়টা হচ্ছে এখানে আগুন জ্বালানো হয়েছে। এই আগুন জ্বালানোর মাধ্যমে আমরা তাদেরকে প্রতিক্রিয়া জানাতে চাই যে প্রত্যেকটা খুনির আজকে যে শেখ হাসিনার রায় হয়েছে এই রায়ের মাধ্যমে তাদেরকেও যেন এই বিচার আওতায় নেওয়া এবং সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই জন্য আমরা প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা চাই এবং ইন্টেরিয়ামকে জানাবো আমরা যে খুনি প্রত্যেকজনকে এভাবেই শাস্তি দিয়ে সর্বোচ্চ শাস্তির বিধান জারি করা হোক এবং আমাদের বাংলাদেশে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং সামনে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই ফ্যাসিস্টের বিচার দেখে তারাও যেন শিক্ষা নেয়। যারা খুনি তাদেরকে আমরা সামনে রাখতেছি না জনগণের। এখানে ইনশাল্লাহ এগুলো ব্যাংকে আমরা আশা করবো মশনের সাথে আবেদন জানাবো যে এখানে আমাদের ফেনীতে যারা শহীদ ছিল তাদের যে ইয়াগুলা যে ছবিগুলা এখানে স্থাপন করা হোক। আমরা চাই এই রায় না শুধু এটা বাস্তবে কাজ করা হোক। ওনাকে ভারত থেকে ওই খুনি ফেসিস্ট হাসিনাকে ভারত থেকে এনে আমাদের দেশে এনে ওনার এই রায় কার্যকর করা হোক। যে আমাদের যে 7 জন ভাইকে যে খুন করা হয়েছে, মহিপালে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেখানে মূল নির্দেশদাতা ছিল হচ্ছে নিজামুদ্দিন হাজারী, যে যার নির্দেশে আমাদের এতগুলো ভাই খুন হয়েছে। তাদের এই যে বিচারের দাবিতে শেখ হাসিনাকে যেমন ফাঁসির রায় দেওয়া হয়েছে, তেমনি ভাবে নিজাম হাজারীর জন্য যেন ফাঁসির রায় দেওয়া হয় এবং তার মাধ্যমে আমরা চাই যে শুধুমাত্র ফাঁসির রায় দিলেই হবে না, ফাঁসি কার্যকর করতে হবে। আমরা চাই যে ফাঁসির রায় শুধুমাত্র ফাঁসিতে ঝুলানোর সময় তাদেরকে হচ্ছে যে লাইভে আমাদের লাইভ টেলিকাস্ট করে সারা বিশ্বকে দেখাইতে হবে। দ্রুত সময়ের মধ্যে ভারতে পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে জনসমুখে প্রকাশ্যে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত তাদের ঠাঁই এই ফেনী মাটিতে হবে না। তারা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। আমরা বলতে চাই এরপর যদি আর কোনো অগ্নিসন্ত্রাস ফেনী মাটিতে ঘটে আমরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিব, আমরা তাদের ঘর বাড়িতে গিয়ে আগুন দিব, আমরা তাদের আস্তানায় গিয়ে আগুন দিব। এটা হচ্ছে যে আমাদের ছাত্র জনতার প্রতিশ্রুতি। আমরা মনে করি এই শেখ হাসিনার একবার নয় বারবার ফাঁসি হওয়া দরকার, কারণ এই শেখ হাসিনা শুধুমাত্র একটি হত্যার সাথে জড়িত নয়, বরং 1000-এরও অধিক হত্যার সাথে জড়িত। আমরা বলতে চাই শুধুমাত্র তাদের মায়ের ফাঁসির রায় কার্যকর ফাঁসির রায় হয়েছে, তাদের ছেলেদেরও ফাঁসির রায় হবে। নিজাম, সুসেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর ফাঁসির রায় হবে এবং সেটা কার্যকর বাংলা মাটিতেই হবে।